ইরানের পাশে দাঁড়িয়েছে চায়না এবং রাশিয়া। সরাসরি তারা ইরানকে মিলিটারি সাপোর্ট দিচ্ছে। গত 7 দিনে চায়না থেকে এবং রাশিয়া থেকে বিপুল পরিমাণ কার্গো বিমান ইরানে ল্যান্ড করে। এতে করে বিশ্লেষকরা এটা মনে করতেছে যে চাইনিজ গভর্নমেন্ট ও রাশিয়ান গভর্নমেন্ট যৌথভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে প্রাচীরের মতো। আমেরিকা তার পূর্ণ শক্তি এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে শুরু করে অ্যাটাক হেলিকপ্টার F-35, F-60 ফ্যালকন, F-22 র্যাপটর, এমনকি B-2 বোম্বার সবকিছুকেই তারা আরব ঘাঁটিগুলোতে নিয়ে আসে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলো সামরিক ঘাঁটি রয়েছে প্রতিটা সামরিক ঘাঁটি এখন সমরাস্ত্রে পরিপূর্ণ। এমনকি আমেরিকার বিপুল পরিমাণ সৈন্য বিভিন্ন গোপন ঘাঁটিতে আমেরিকা মোতায়েন করেছে, যাতে করে যখনই তারা যুদ্ধের ডাক দিবে সবাই ইরানে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু ইরানকে একা ছেড়ে দেয়নি বন্ধু রাশিয়া এবং চায়না। এই জন্য জনম জনমের বন্ধু ইরানের পাশে শুধু দাঁড়ায়নি, সমরাস্ত্র দিয়ে ইরানকে রীতিমতো পরিপূর্ণ করে দিচ্ছে। রাশিয়ান সামরিক কর্মকর্তা মিখাইল জনসন সম্প্রতি একটা বক্তব্য দিলেন। দুদিন আগে তিনি তার বক্তব্যে বললেন আমেরিকা ইতিহাসের সবচেয়ে চরমতম ভুল করবে। আমেরিকা এখানে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ফিনল্যান্ড থেকে শুরু করে পুরো ন্যাটো ইউনিটকে কাজে লাগাচ্ছে। আবার আমেরিকা তাদের বক্তব্যে এটা বলতেছে এটা ন্যাটোর সাথে নয়, এটা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলির সাথেই হবে ইরানের যুদ্ধ। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা কোনো অবস্থায় মার্কিন কোনো যুদ্ধ বিমানকে আমাদের আকাশে দেখতে চাই না। যদি আসে সেটাকে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য সব ধরনের আয়োজন ইরান ইতিমধ্যে সম্পূর্ণ করেছে। ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা থেকে শুরু করে রাশিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, এমনকি চাইনিজ সামরিক কর্মকর্তাদের মধ্যে ত্রিমুখী একটা বৈঠক হয়। সেখান থেকে সিদ্ধান্ত আসবে আদতে কি করা হবে। এর মধ্যে ইসলামিক বিশ্লেষকরা জানিয়েছে এটা কি সেই মালহামা যুদ্ধ, কারণ মালহামা যুদ্ধের সূচনা হবে আরব অঞ্চল থেকে। আর যদি আমেরিকা আরব অঞ্চলে কোনো যুদ্ধ বাদিয়ে দেয় তার পরিণতি আমেরিকাকে চরমভাবে মূল্য দিতে হবে। ইতিমধ্যে আয়াতুল্লাহ আলী খামেনির খুব আস্থাভাজন একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানালেন যে যদি আমেরিকা ইরানে আক্রমণ করে, যদি আমেরিকা ইরানে আক্রমণ করে আর এক্ষেত্রে ইরানের পাল্টা জবাব তেল আবিবে হবে। অর্থাৎ পৃথিবীর যে কোনো রাষ্ট্র এই ইরানে আক্রমণ করুক না কেন, এর জন্য পুরোপুরি ইরান ফোকাস করবে তেল আবিব অর্থাৎ ইসরায়েল। ইরান শত শত মিসাইল এই ইসরায়েলে নিক্ষেপ করবে। তারই অংশ হিসাবে ইরান তার খোরামশার 5 থেকে শুরু করে সব ধরনের হাইপারসনিক ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল সবকিছুকে ইরান প্রস্তুত করেছে। আমেরিকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা জানিয়েছে গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে তারা নাকি জানতে পেরেছে ইরান প্রতিদিন প্রায় 2 থেকে 3 শতাধিক মিসাইল তৈরি করতে সক্ষম। ইরানের মাটির নিচে যে কারখানা সেখানে এখন পুরো দমে মিসাইল উৎপাদন চলতেছে। প্রিয় ভাইরা, কিছুদিন আগে ইরানে ব্যাপক বিক্ষোভ গেছে আমরা জানি, আর এটা ইসরায়েলের তৈরি। ইরান এমন একটা কৌশল তৈরি করতেছে যে ইরানের ক্ষয়ক্ষতি হবে হবে, একই সাথে আমেরিকা নামক যে বিস্ফোরা এটাকে তার একেবারে নির্মূল করে দিবে। ইতিমধ্যে কিছু আরব রাষ্ট্র আমেরিকার সাথে হাত মিলিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইন। এই রাষ্ট্রগুলো যে কোনো মূল্যে আমেরিকাকে সাপোর্ট দিতে প্রস্তুত। আর এই রাষ্ট্রগুলোর মধ্যেই আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। ধারণা করা হচ্ছে যুদ্ধক্ষেত্রে তারা নিজস্ব অস্ত্র আমেরিকাকে দেবে, আর এতে করে আমেরিকা বিপুল পরিমাণ শক্তি পাবে। আরব রাষ্ট্রগুলোর কাছে বিপুল পরিমাণ সমরাস্ত্র রয়েছে, কারণ তারা এগুলো আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, রাশিয়া থেকে, জার্মানি থেকে, চায়না থেকে সংগ্রহ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, সাবেক সামরিক কর্মকর্তারা ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে রাশিয়া থেকে এবং চায়না থেকে যে সমরাস্ত্রগুলো ইরানে প্রবেশ করছে কার্গো বিমানের মাধ্যমে, সে সম্পর্কে তথ্য না নিয়ে আমেরিকা যেন কোনো অবস্থায় ইরানে আক্রমণ না করে। আর যদি এই তথ্যের বাহিরে গিয়ে আমেরিকা ইরানে আক্রমণ করে তার পরিণতি হবে ভিয়েতনামের মতো। আমেরিকা ইতিহাসে ন্যাক্কারজনকভাবে পরাজিত হয়েছে ভিয়েতনাম যুদ্ধে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র রাতের আধারে পালিয়ে এসেছে, যদিও আফগান থেকেও আমেরিকাকে রাতের আধারে পালাতে হয়েছে। কেন জানি মনে হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে সেই প্রণয়নকারী মালহামা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ইসলামিক বিশ্লেষকরা সেদিকে ইঙ্গিত করতেছেন। আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মালহামা যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন। বিশ্লেষকরা ইতিমধ্যে জানিয়েছে একটা প্রলয়নকারী যুদ্ধ এখন যুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে পশ্চিমা দুনিয়া এবং আরব বিশ্ব। প্রিয় ভাইরা, দেখেন মুসলিম রাষ্ট্রগুলো যেভাবে বেইমানি করতেছে, আরব রাষ্ট্রগুলোর বেইমানির ফলে আফগান শেষ হয়ে গেছে। এরপর আরব রাষ্ট্রগুলোর বেইমানির কারণে
ইরাক শেষ হয়ে গেছে, সিরিয়া শেষ হয়ে গেছে, লিবিয়া শেষ হয়ে গেছে, এবং সেই আরব রাষ্ট্রগুলো সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, তাদের আবার সেই একই ষড়যন্ত্র যেটা তারা 2001 থেকে 2005, 2005 থেকে 2024 সাল পর্যন্ত বাস্তবায়ন করেছে। দেখেন, আমেরিকা যখন 2003 সালে ইরাকে আক্রমণ করে, তখন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন আরব রাষ্ট্রগুলোকে জাগ্রত করার জন্য তিনি যে বক্তব্য দিয়েছে, সে বক্তব্যকে প্রত্যাখ্যান করে আমেরিকাকে সুযোগ করে দিয়েছে এই কাতার। ধারণা করা হচ্ছে ইরানের কাছে পৃথিবীর ভয়ঙ্কর সুকিয়া সু-35 ইরানের হাতে পৌঁছে গেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভাই।